Hello friends, welcome to my new vlog video. আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন সাইপ্রাস। এটা হচ্ছে একটি গির্জা। ওই যে দেখুন কাক দেখছেন, এদেশেও কাক রয়েছে। আমি এখন যাব মলসে। আগের ব্লগে আমি বলেছিলাম মলস যাব, বাট ওইটার ভিডিওটা করা হয়নি। সো এই ব্লগে আমি যাচ্ছি মলস। এই যে দেখুন সাইপ্রাস, অত্যন্ত সুন্দর একটি দেশ। নতুন একটি বিল্ডিং কনস্ট্রাকশন চলছে, নতুন একটি বিল্ডিংয়ের। আমার সাথে থাকুন। এই দেশে আসলে আপনারা প্রচুর গির্জা দেখতে পাবেন, খ্রিস্টানদের মসজিদ। আমি যেই সিটিতে আছি লিমাসল, এখানে 2টা মসজিদ আছে, কিন্তু প্রচুর গির্জা। এটা যেহেতু বিধর্মীদের দেশ, এই কারণেই এরকম। সো দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর আরেকটা বিল্ডিং। ওই যে BMW গাড়ি। সাইপ্রাসে বর্তমানে প্রচুর স্টুডেন্ট আসছে স্টুডেন্ট ভিসা নিয়ে। বর্তমানে প্রচুর স্টুডেন্ট ভিসা হচ্ছে, যেই কারণে আপনার কিছু ভালো দিক হচ্ছে যে বাংলাদেশি যে কমিউনিটি আছে সেটা মানে অনেক বড় হচ্ছে এখানে। আর খারাপ দিক হলো জব টবের যে বিষয়টা, চাকরির, এটা অনেক কমে গেছে এই সাইপ্রাসে বর্তমানে। কারণ অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট এসেছে, এই কারণে জব সেক্টরটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। আপনি আসার পর এরকম হতে পারে 5 থেকে 6 মাস আপনার কোনো কাজ নেই, কাজ ছাড়া থাকতে হতে পারে। কারণ প্রচুর স্টুডেন্ট, জব ভ্যাকেন্সি খালি নেই বললেই চলে। আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে সাইপ্রাসে যে ডকুমেন্টস, আপনার আসার পর যে ডকুমেন্টসগুলো নতুন, সেগুলো হতেও কিছুটা সময় প্রয়োজন হয়। ইয়েলো স্লিপ পেতেও আপনার 3 থেকে 4 মাস এরকম সময় লাগতে পারে। আর পিঙ্ক কার্ড পেতে 6 মাস 5 মাস এরকম সময় লাগতে পারে। ঠিক আছে? সো আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে, নতুন যারা আসবেন ওরা 5 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। আর আনুমানিক খরচ যদি কেউ জানতে চান যে সাইপ্রাসে আনুমানিক মাসিক খরচ কত হতে পারে, সো আমার জানা মতে 350 ইউরোর মতো লাগতে পারে যদি আপনি একটু হিসাব করে চলেন, এবং আপনার যদি কোনো এক্সট্রা হ্যাবিট না থাকে, যেমন স্মোকিং, তারপর অন্যান্য মানুষ অনেক অভ্যাসী থাকে, ওইগুলো যদি না থাকে, আপনার থাকা খাওয়া এবং টুকটাক মোবাইল বিল সব কিছু মিলে 350 ইউরো আই থিঙ্ক এনাফ ফর ওয়ান সিঙ্গেল পারসন। ঠিক আছে? সো এরকমভাবে 350 ইউরো হিসাব করে আপনার 6 মাসের যা হয় বা 5 মাস, ওরকম যদি টাকা নিয়ে আসেন, তাহলে আপনার এখানে আসার পরেই মানে প্যানিক হতে হবে না, ডিপ্রেশনে পড়তে হবে না। এই যে দেখছেন সিরিয়ান কাপল গেছে, এদেশে প্রচুর সিরিয়ান মানুষ আছে। এই যে দেখেন আরেকটা গির্জা দেখছেন, ওরা প্রচুর গির্জা এই দেশে। এটা মনে হয় অনেক বড়, কারণ এখানে যখনই আসি অনেক মানুষ দেখা যায় ভিতরে থাকে। এটা হচ্ছে সিঁড়ি, এই যে গির্জা। সো এটাই আমি বললাম যে আপনারা ব্যাকআপ নিয়ে আসবেন মিনিমাম 6 মাসের। আরেকটা বিষয় হচ্ছে কাজ শিখে আসবেন, কারণ এই দেশের যেহেতু অনেক স্টুডেন্ট, সো ম্যাক্সিমামই কিছু কাজটা জানে না। সো যদি আপনি একটা কাজ জানা থাকেন, আপনি ওদের থেকে এগিয়ে থাকবেন। কোন ধরনের কাজ আপনারা শিখে আসলে ভালো হয়? আমার মনে হয় যে বারিস্তা যেটা আছে, কফি, এটা শিখতে পারেন। ফাস্টফুডের খাবার কীভাবে বানায় এগুলো শিখতে পারেন। তাহলে আপনার যদি একটা কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখানকার হোটেল রেস্টুরেন্টে গিয়ে যখন
কাজের জন্য যাবেন, যদি জিজ্ঞাসা করে কোনো কাজ পারেন কিনা তখন আপনি বলতে পারবেন, ঠিক আছে? তা না হলে আপনাকে ওই কষ্টের বাড়ি কাজগুলোই করতে হবে যদি আপনার কোনো কাজের আইডিয়া না থাকে। তো আমার সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা কিছু না কিছু একটা কাজ শিখে আসবেন দেশ থেকে। এটা হচ্ছে MMS। আপনার সাইপ্রাসে আসলে বুঝবেন এটার অনেকগুলো শাখা আছে। আপনারা যেখানে যান না কেন MMS দেখতে পারবেন, ঠিক আছে? এটা 24 ঘন্টাই খোলা থাকে, 24 আওয়ার্স। আপনার যখনই আসবেন এটা খোলা পাবেন। কিন্তু খারাপ জিনিস হলো এটার মধ্যে দাম সব কিছুর একটু বেশি, এটাই হচ্ছে বিষয়টা আর কি। তো ঠিক আছে ফ্রেন্ডস, একটু পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সো একটি কল আসছিল। সো যাই হোক, আপনারা দেখেন সাইপ্রাসের ভিউ। সামনেই হচ্ছে CAA কলেজ। অনেকে হয়তো বা চিনে না এই কলেজটাকে। আমি এই কলেজটাতেই পড়ি, CAA। এটা পুরো নাম হচ্ছে সাইপ্রাস একাডেমি অফ আর্টস। এইখানে আপনারা জায়গায় জায়গায় এইসব বিয়ার টিয়ার খুব কম, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এইগুলো খাচ্ছে, ঠিক আছে? সামনে ব্যাংক অফ সাইপ্রাস, আর এর অপোজিট সাইডে হচ্ছে আমাদের কলেজ সাইপ্রাস একাডেমি অফ আর্টস। আমাদের কলেজ সম্পর্কে যদি বলি, কলেজটা আসলে আপনার ক্লাসের প্রেশার খুব কম। দেখেন মার্সিডিজ গাড়ি, ক্লাসের প্রেশার কম, কিন্তু আপনারা আসতে পারেন যদি এরকম কেউ ক্লাসের প্রেশার কম চান। টিউশন ফিস 2500 ইউরো সেকেন্ড ইয়ার থেকে। আপনার CDA, তারপর ফিলিপস ইউনিভার্সিটি, এগুলোর মধ্যেও সম্ভবত 2500 ইউরো, ঠিক আছে? সো আপনারা আসতে পারেন এবং যদি চান তাহলে দেখতে পারেন এই কলেজটাকে, আপনার পছন্দ লিস্টে রাখতে পারেন। সামনেই হচ্ছে কলেজ। একটু রাস্তা পার হচ্ছি। এই দেশে মানুষজন বলতে গেলে ট্রাফিক রুলস এতটা ফলো করে না, বাংলাদেশের মতোই কিছুটা, বাট বাংলাদেশ থেকে অবশ্যই ভালো। বাট আমরা যেরকম ভাবতাম অন্য দেশেরটা বলতে পারবো না, বাট এই দেশের মানুষ সিগন্যাল টিগনাল এত ফলো করে না, এটা হচ্ছে বাস্তবতা। এটা হচ্ছে লেডিস সেলুন। চলে আসলাম আমাদের কলেজের এখানে। এটা হচ্ছে ব্যাংক অফ সাইপ্রাস, আর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের কলেজ সাইপ্রাস একাডেমি অফ আর্টস। সামনে হচ্ছে স্টারবাকস কফি, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা স্টারবাকস, এটা হচ্ছে ব্যাংক অফ সাইপ্রাস। সো এখন রাস্তা পার হবো, তারপর আবার ভিডিওটা শুরু করছি। এই যে এই বিল্ডিংটার মধ্যে হচ্ছে আমাদের কলেজ, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর, ঠিক আছে? এবং এটা হচ্ছে ব্যাংক অফ সাইপ্রাস, আর এটা হচ্ছে চত্বর, আর এদিকে হচ্ছে স্টারবাকস, ঠিক আছে? স্টারবাকস কফি। সো এই যে স্টারবাকস আপনারা দেখতে পাচ্ছেন। সো চলেন আপনাদের সামনে নিয়ে যাই। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন আপনারা অনেক মানুষ দেখতে পাবেন। একটু ব্যস্ত রাস্তা এটা। সো আপনারা ভিউটা এনজয় করেন। কিউট বেবি, দেশের বাচ্চাগুলো অনেক সুন্দর। সামনে হচ্ছে মলস সমুদ্র সৈকত, এদিকে যাচ্ছি।
এটা অনেক পপুলার একটা রেস্টুরেন্ট, সবসময় ভিড় থাকে এই জায়গায়। দিস ইজ ভেরি ফেমাস রেস্টুরেন্ট। এটাও আর একটা পপুলার রেস্টুরেন্ট। সামনে মনে হয় কনসার্ট হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এই দেশের মানুষজন কুকুর মানে অনেক পালে আর কি। আমরা বাংলাদেশে যেরকম বিড়াল পালে বেশিরভাগ মানুষ, এই দেশের বেশিরভাগ মানুষ কুকুর বেশি পছন্দ করে এবং কুকুরই পালে। সো পপকর্ন বিক্রি করছে। এই যে গান টান গাচ্ছে। সো সামনেই বিচ। এই যে দেখেন পাহাড়ের মধ্যে মনে হয় লাঠি টাঠি দিয়ে কিছু একটা করছে, এই কারণে এত লম্বা। হাই, হ্যালো। দেখতে পাচ্ছেন বিচের পাশে সাথেই কিছু বাঙালি দোকান আছে। মোহন ভাইয়ের দোকান, যারা এদিকে আসেন ওরা অবশ্যই চিনবেন। সো আমরা যদি বাঙালি দোকান থেকে কিছু কিনতে চাই অবশ্যই এখানে আসতে হবে, মলসরের কাছে। সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস। এই যে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা তো কিছু ডোনেশন চাচ্ছে। বাংলাদেশে যেরকম ভিক্ষা চায় এদেশের এরকমটা হয়তো ওরা গান 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 গাবে বা কিছু একটা ফান অ্যাক্টিভিটিস করবে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ওদেরকে কিছু টাকা দিবেন। এটাই মানে ভিক্ষা করার জন্য ট্যালেন্ট প্রয়োজন এই দেশে। অত্যন্ত সুন্দর জায়গাটা, অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা। আর ইউরোপিয়ানরা মানে কিছু ইউরোপিয়ান আছে অনেক লম্বা হয়,
ঠিক আছে। সো ওদের হাইট একটু বেশি। ড্রাই ফ্রুটস, আর আপনারা প্রয়োজনীয় কাগজপত্র, তারপর যে জিনিসপত্র সেগুলো নিয়ে আসবেন, কারণ আপনার নতুন আসলে অনেক কিছু না চিনতে পারেন এবং তখন আপনার কাছে মানে ঝামেলা হতে পারে। সো আপনার যদি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে। আর আসার সময় আপনারা টাইপ জি যেই চার্জারটা আছে সেটা নিয়ে আসবেন। 3 পিনের যে চার্জারগুলো থাকে এই দেশের সকেটগুলো 3 পিনের, ঠিক আছে। ওটা নিয়ে আসলে আপনাদের ফোন চার্জ নিয়ে প্যারা খেতে হবে না। কথা বলতে বলতে চলে আসলাম মলসের কাছাকাছি। খুব কাছাকাছি চলে আসলাম। ওই যে আরেকটা MMS, এটা জায়গায় জায়গায় আপনারা পাবেন MMS। MMS-এর নিচে হচ্ছে ইউরো ব্যাংকের ATM বুথ। কারো টাকার প্রয়োজন হলে এখান থেকে টাকা নিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো আমার এত ভালো এক্সপিরিয়েন্স নেই কীভাবে কথা বলতে হয়। আমি ন্যাচারালভাবেই কথা বলছি। রিকোয়েস্ট করবো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই তো সামনে মলস, সামনে বিচ। আর ইউরোপিয়ান যারা আছে ওদের মনে হয় ঠান্ডা কমই লাগে। দেখেন কি ঠান্ডা, আমরা সোয়েটার তারপর মোটা মোটা কাপড় পরতে হয়, ওরা জাস্ট শর্ট প্যান্ট আর টি শার্টেই বের হয়ে যায় বাইরে। এটাই হচ্ছে আসল বিষয়। আপনারা যারা আছেন সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট, এবং ভিডিওটা লাইক করবেন। ওইটা সামনে মানুষ, এটা খুব ব্যস্ত একটি রাস্তা। অন্যান্য রাস্তা দিয়ে হাঁটার সময় আপনারা এত মানুষ দেখতে পারবেন না, বাট এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা অনেক মানুষ দেখতে পারবেন, এটা হচ্ছে বিষয়। এটা অনেক বড় একটি হোটেল, দেখাবো ওই পাশে যখন রাস্তা ক্রস করে যাবো তখন দেখাবো। বড় একটি হোটেল, এটার নামটা NY কি যেন একটু দেখতে হবে আমার, NYX মেবি। রোড ক্রসিং করবো আমরা, এটা হচ্ছে NYX হোটেল, হোটেলটার নাম হচ্ছে এন্ট্রি গেট। বিশাল বড় হোটেল। ওকে, রাস্তা পার হয়ে যাচ্ছে আমরা। ওই যে সিগন্যাল, ওই যে বাচ্চাদের একটি খেলার পার্ক। এটাই হচ্ছে মলস বিচ। আর এদিকে হচ্ছে বাঙালি দোকান, বাঙালি ইন্ডিয়ান দোকান পাবেন। ওইদিকে কিছু, ওইদিকেও আছে বাঙালি দোকান, সিরিয়ান দোকানও আছে। এটা হচ্ছে বিচ। এই জায়গাটার নামই হচ্ছে মলস। অনেক পপুলার একটি জায়গা, বাচ্চাদের খেলার পার্ক, দেখতে পাচ্ছেন। অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে। ওই যে সামনে মাছ ধরছে, মাছ থেকে মাছ ধরছে। সুন্দর একটি জায়গা। এই যে মলস। সামনে হচ্ছে ওল্ড পোর্ট।
আর এই যে অনেক সুন্দর জায়গা। এখানে সবসময় মানুষজন হাঁটাহাঁটি করে, আড্ডা দেয়, ঘোরাঘুরি করে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার ওই যে পপকর্ন বিক্রি করছে 3 ইউরো। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় ভিডিও করব। আর একটু ভিউ আপনাদেরকে দেখাই, সামনে যাই। একটা বিড়াল, ব্রিজ। এটা অনেক লম্বা একটি রাস্তা, আপনার হাঁটাহাঁটি করতে পারবেন এদিক দিয়ে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। বাই বাই।